মদ্যপান নেশা জাতীয় দ্রব্য কতটাই ক্ষতিকারক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে হারাম বলতে গিয়ে বলছেন ইন্নাল্লাহা হারামাল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন। শুধু এটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান মাতা ওয়া হুয়া মুদমিনু খামরিন লাকিয়া রাব্বাহু ওয়া হুয়া কাআবিদি ওয়াথানিন। নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, যদি কোনো মানুষ মারা যায় এই মতো অবস্থায় যে নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করছিল, লাকিয়া রাব্বাহু, তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে ওই লোকটির মতো যেই লোকটি মূর্তি পূজা করছিল। কারণ মূর্তি পূজা করা হারাম, এটাও হারাম। মূর্তি পূজা করার কারণে মানুষের সালাত কবুল হবে না। নেশা জাতীয় দ্রব্য যদি কোনো মানুষ নিয়মিত পান করে ওরও সালাত কবুল হবে না। যেই রকম ভাবে মূর্তি পূজাকে মানুষ হারাম বলে গ্রহণ করে থাকে, আর যারা নেশা জাতীয় দ্রব্য নিয়মিত ভাবে পালন করছে ওরাও এটাকে বৈধ বলে গ্রহণ করে থাকে। ফলে তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলনা দিলেন মূর্তি পূজকদের সাথে। সুপ্রিয় দিনী ভাই বোন, শুধু এটাই না, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদার উদ্দেশ্যে বলছেন লা তাশরিবিল খামরা, তুমি মদ্যপান করিও না, নেশা জাতীয় দ্রব্য পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, এই জন্য যে নেশা জাতীয় দ্রব্য প্রত্যেক অমঙ্গলের, প্রত্যেক পাপের, প্রত্যেক খারাপ কাজের চাবি। যদি আপনি একটা রুমে চাবি দিয়ে গেট খুলেন, ভিতরে যা কিছু আছে দেখতে পাবেন, ব্যবহার করতে পারবেন। ওই রকম ভাবে যখন একটা মানুষ মদ্যপান করে নিল, দুনিয়াতে কোন অবৈধ কাজ আছে যেটাকে সে অবৈধ মনে করে? একটা মানুষ যদি মদ্যপান করে নাই, তাহলে তো সে ভাববে আমি হচ্ছি দেশের পিএম, শ্রী নরেন্দ্র মোদী তো হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। ও তো যাবে মায়ের কাছে, ও বুঝতেই পারবে না এটা আমার মা। ও যাবে বোনের কাছে, ও তো বাড়ি গিয়ে ওর বাবাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে। অনেক ক্ষেত্রে তো এরকমও হচ্ছে, মদ্যপান করে এসে বাড়িতে বাবাকে মেরে বাবাকে কলকাতা হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। এই জন্যই তো মহা রব্বুল আলামিন এর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক এমন জিনিস যা নেশা এনে দেয়, মানুষের বিবেকে পর্দা করে দেয়, এটাই তো হচ্ছে হারাম। ওয়া মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিসটার বেশি পরিমাণ মানুষের মধ্যে নেশা এনে দিবে ওর অল্প পরিমাণও হারাম। আপনি ভাববেন যদি একটা মানুষ একসঙ্গে 50টা সিগারেট পান করে তাহলে ও বেহুশ হয়ে পড়বে, আমি একটা পান করব, হারাম। যার বেশি পরিমাণ আপনার বিবেকাচ্ছন্ন করে দিবে, ওর অল্প পরিমাণও আপনার জন্য হারাম, অবৈধ ব্যবহার করা যাবে না। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য অবৈধ এবং হারাম। তারপরে বলছেন ওয়া ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিজ্ঞা করেছেন, বলেছেন লিমান ইয়াশরাবুল মুসকির, যারা এই নেশা জাতীয় দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল ওকে পান করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল এটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল উত্তরে বলছেন আরাকু আহলিন নার, যারা জাহান্নামী হবে ওদের শরীর পুড়বে, চামড়া পুড়বে, এগুলা থেকে যেই জল বেরোবে, পুঁজ বেরোবে, এগুলা পান করানো হবে যারা চিরস্থায়ী নিয়মিত ভাবে এই নেশা জাতীয় দ্রব্য পান করবে। শুধু এটাই না, আমরা জানি মাকাসিদুশ শরিয়া 5টা জিনিসকে বলা হয়েছে, অর্থাৎ দিন ও দুনিয়া, সর্বক্ষেত্রে দিন ও দুনিয়াকে সংরক্ষণ করার জন্য শরীয়ত যে কল্যাণ সমূহ রক্ষা করতে বলেছে তা হচ্ছে 5টি জিনিস, যেগুলিকে আরবি ভাষাতে বলে আদ-দারুরাতুল খামসা। নাম্বার 1 আদ-দ্বীন, নাম্বার 2 আন-নফস, নাম্বার 3 আল-আকলু, নাম্বার 4 আল-মালু, নাম্বার 5 আন-নাসল। অর্থাৎ এই 5টা জিনিস সংরক্ষণের ব্যাপারে শরীয়ত সর্বপ্রকারের মানুষকে উৎসাহিত করে রেখেছেন। 1 নম্বরে দ্বীন বাঁচাতে হবে, আকীদা বাঁচাতে হবে, ইবাদত বাঁচাতে হবে, ইবাদতকে সঠিকভাবে করতে হবে। 2 নম্বরে মানুষকে নিজেকে বাঁচাতে হবে, অন্য মানুষের নফস বাঁচাতে হবে। 3 নম্বরে বিবেক বাঁচাতে হবে। 4 নম্বরে আলমাল, ধন সম্পদকে অপচয় করতে হবে না, বাঁচাতে হবে। এবং 5 নম্বরে বলা হয়েছে আন নাসল, যদিচ কেউ বলেছেন আল ইরদ, মান সম্মান। নাসল বংশ বাঁচাতে হবে, আপনাকে যে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখে ব্যভিচার করে আপনার নাসাল এবং বংশকে নষ্ট করতে হবে না। একটা মানুষ যদি মদ্যপান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে, তাহলে ও এই 5টা জিনিসকে একসঙ্গেই নষ্ট করবে। যখন একটা মানুষ মদ্যপান করবে
ও দিন নষ্ট করলো, ওর সালাত কবুল হবে না। ও তো বুঝতেই পারে না যে দিন কি। মদ্যপান করার পরে পরে ও তো বুঝতেই পারে না যে আমাকে বাঁচাতে হবে। ও মদ্যপান করে ঘুরতে ঘুরতে গিয়ে ট্রাকের তলে পড়ে গেল। মদ্যপান করে গিয়ে বাবাকে মারতে মারতে হত্যা করে দিল, ছেলেকে হত্যা করে দিল। মদ্যপান করার কারণে ওর বিবেক নষ্ট করে দিল, যেই বিবেকের মাধ্যমে মহা রব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলি সৃষ্টিকুল আছে এর মধ্যে প্রাধান্য দিয়েছেন মানুষকে। গরু, ছাগল, মুরগি, অনেকগুলি জীবজন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এদের চাইতে বেশি উন্নতমান এবং প্রাধান্য দিয়েছেন কিসের মাধ্যমে? এই বিবেকের মাধ্যমে। এই বিবেককে পরিচালনা করার জন্য সময়ে সময়ে কালে কালে মহা রব্বুল আলামিন একাধিক রাসূল পাঠিয়েছেন, আর আপনি এই নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে নিজের বিবেককে নষ্ট করে দিচ্ছেন। এই নেশা জাতীয় দ্রব্যের কারণে আপনি আপনার ফ্যামিলিকে নষ্ট করছেন। এই নেশা জাতীয় দ্রব্যের কারণে আপনি আপনার অর্থকে নষ্ট করছেন। একটা লোক সারা দিন পরিশ্রম করে 1000 টাকা নিয়ে আসলো, রাত্রে গিয়ে আড্ডাতে উড়িয়ে দিল। এরকম হয় না অনেকগুলা জায়গাতে?